অডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিজি ডিপার্টমেন্ট। এই পদ পরিচিতি, পরীক্ষার ধাপ, সিলেবাস, প্রস্তুতি কৌশল এবং বেতন গ্রেড ইত্যাদি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটিতে। আমরা জানি সিজিএতে 378টি বিশাল একটা সার্কুলার দিয়েছে এই অডিটর পদে, যা শুরু হচ্ছে 6 আগস্ট এবং শেষ হবে 27 আগস্ট। তো চলুন শুরু করা যাক। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগত। পদ পরিচয়, অডিটর আসলে কি? হ্যাঁ, আমরা অনেক সময় নামটা শুরু অডিট 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 শব্দের অর্থ হচ্ছে আসলে নিরীক্ষক, যিনি আসলে কোনো কিছু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন, তিনি নিরীক্ষক। দায়িত্ব কাজের ধরনটা আমরা যদি একটু দেখতে যাই, তা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আয় ব্যয়ের হিসাব যাচাই, ভাউচার, বিল, খরচের বৈধতা নিরীক্ষণ, আর্থিক নিয়ম কানুন প্রতিপালন নিশ্চিত করা এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতি সহায়তা করা, সরকারি কোষাগার এবং অফিসের হিসাব রক্ষণের সহায়তা ইত্যাদি হচ্ছে মূলত অডিটরের প্রধানতম কাজ এবং দায়িত্ব। কোথায় সাধারণত নিয়োগ হয়? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি, যেটা আসলে রিসেন্ট সার্কুলার হয়েছে, যেখানে 378টি পোস্ট আছে। 378টি শুধুমাত্র সিজিএ অডিটর পদে। বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর হিসাব শাখায় এটা কিন্তু নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি প্রতিষ্ঠানে এটা নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে নন ক্যাডার পদ, সেখানেও কিন্তু এটার সার্কুলার হয়ে থাকে। যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক পাস। বিস্তারিত যোগ্যতার সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। আমরা যদি রিসেন্ট সার্কুলারটার দিকে একটু দেখি, যেটা মহানিয়ন্ত্রক এবং কার্যালয় থেকে দেওয়া হয়েছে অডিটর পদে, এটা গ্রেড হচ্ছে 11, যেখানে 12,500 টাকার স্যালারি থেকে এটা শুরু হচ্ছে 30,230। আর এটা কিন্তু হচ্ছে 8ম গ্রেড পে স্কেল এবং 9ম পে স্কেল, কিন্তু এটা অনেক 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 বেশি বেড়ে যাবে। তো এখানে প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে দেখানো হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে সিজিপিএ 4 স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকা লাগবে এবং কম্পিউটার চালানো এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এটা একটা 6 মাসের একটা যদি আপনার সরকারি সার্টিফিকেট থেকে থাকে তাহলে হয়ে যাচ্ছে। আপনার এরপর হচ্ছে পরীক্ষার আসলে ধাপ কয়টি? নিরীক্ষক বা অডিটর এক্ষেত্রে প্রিলিমিনারি প্রথম পরীক্ষা হয়, তারপর হচ্ছে লিখিত, তারপর হচ্ছে মৌখিক বা ভাইভা। প্রিলিমিনারি যেটা এমসিকিউ, সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, যেখানে 100 নম্বর পরীক্ষা আপনাকে দিতে হবে। এরপরে লিখিত পরীক্ষা, যেখানে বিষয়ভিত্তিক, রচনামূলক এবং গাণিতিক প্রশ্নের উত্তর আপনাকে আনসার করতে হবে। আর তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা, যেটা ব্যক্তিত্ব, জ্ঞান, উপস্থাপনা যাচাই এবং চূড়ান্ত ধাপে পর্যবেক্ষণ। প্রতিটি ধাপ উত্তীর্ণ হলে পরের ধাপে আপনি অংশগ্রহণের মূলত সুযোগ পাবেন। প্রতিটি ভুল উত্তরে নেগেটিভ মার্কিং থাকতে পারে। সেই জন্য সময় ব্যবস্থাপনা এবং প্রতি প্রশ্নে গড়ে 36 সেকেন্ড করে পাবো। নির্ভরযোগ্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকৃত বন্টন যাচাই করুন। মডেল টেস্ট দিয়ে নিয়মিত অনুশীলন করুন। লিখিত সিলেবাস, লিখিত পরীক্ষায় যা থাকে সাধারণত বাংলা রচনা, ভাষা থেকে রচনা, অনুবাদ, ব্যাকরণ, দরখাস্ত, চিঠি লিখন ইত্যাদি। আর ইংরেজির ক্ষেত্রে এসে, ট্রান্সলেশন, গ্রামার, লেটার অ্যাপ্লিকেশন রাইটিং ইত্যাদি। আর গণিতের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত এবং হিসাব সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানগুলো করবেন। হিসাব বিজ্ঞানের ধারণা, সাধারণ অ্যাকাউন্টিং নীতি, হিসাব পদ্ধতি, প্রাথমিক ধারণা, অর্থাৎ ইকুয়াল টু এল প্লাস ওই, এখানে কিভাবে এটাকে প্রমাণ করবেন, অথবা ধরুন হচ্ছে যে আইএএস সম্পর্কে জানতে যেতে পারে, আইএফআরএস সম্পর্কে জানতে পারে, সেগুলো ধারাগুলো সম্পর্কে জানতে যেতে পারে। ঠিক আছে। লিখিত পরীক্ষা সাধারণত প্রিলি উত্তীর্ণদের জন্য অনুষ্ঠিত হয়। প্রকৃত বিষয়বস্তু বিজ্ঞপ্তি ভেদে ভিন্ন হতে পারে। আমরা যদি এবার প্রস্তুতি কৌশল দেখি, বাংলা এবং ইংরেজির প্রস্তুতিটা, সেটা হচ্ছে বাংলাতে আপনাকে ব্যাকরণের মূল নিয়মগুলো বারবার অনুশীলন করতে হবে। সমাস, সন্ধি, প্রত্যয় নিয়মিত চর্চা করতে হবে। সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ রাখতে হবে। নিয়মিত রচনা এবং অনুচ্ছেদ লেখার অভ্যাস থাকতে হবে। ইংরেজিতে গ্রামার, রুলস, টেন্স, ভয়েস, ন্যারেশন চর্চা করতে হবে। প্রতিদিন ভোকাবুলারি ও সিনোনিম অ্যান্টোনিম শিখতে হবে। ট্রান্সলেশন চর্চা, বাংলা, ইংরেজি ও বিপরীত এবং ছোট এসে এবং লেটার লেখার অনুশীলন করতে হবে। আর গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে পাটিগণিতে অর্থাৎ ক্লাস 6 থেকে 10 এর যে বইগুলো রয়েছে, সেগুলো থেকে পাটিগণিত অংশটুকু, লাভ ক্ষতি শতকরা, সুদ কষা নিয়মিত অনুসরণ করুন। সময়, দূরত্ব, ঐকিক নিয়মের সমস্যাগুলো সাধারণ সমাধান করুন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং সাম্প্রতিক ঘটনা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সংস্থা ইত্যাদি থেকে কোশ্চেন প্রায় এসে থাকে, তাই এগুলো খুব ভালো করে নখদর্পণে রাখুন। সরকারি কাঠামো এবং সংবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখুন। আর কম্পিউটার ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল এগুলো প্রাথমিক ব্যবহার, এগুলোর আসলে বিভিন্ন ধরনের যে ফর্মুলা, ফাংশন ইত্যাদি সম্পর্কে একটু বেসিক ধারণা রাখুন। কম্পিউটার মৌলিক পরিভাষা ধারণা রাখুন। ইন্টারনেট এবং ইমেল সংক্রান্ত সাধারণ জ্ঞান আপনার কোশ্চেন আসতে পারে। 3 মাসের যদি প্রস্তুতি কোর্স পরিকল্পনা নেওয়া হয় এটার জন্য, তাহলে প্রথম মাসটা হচ্ছে ভিত্তি তৈরি, অর্থাৎ সিলেবাস বোঝা, বেসিক ব্যাকরণ ও গণিতের নিয়ম শেখা, প্রিন্ট তৈরি করা। আর দ্বিতীয় মাসে অনুশীলন এবং গভীরতা, অর্থাৎ টপিক নির্ভর প্রশ্ন সমাধান, সাধারণ জ্ঞান আপডেট রাখা, লেখার অভ্যাস করা। আর তৃতীয় মাসে মডেল টেস্ট এবং রিভিশন দেওয়া। নিয়মিত মডেল টেস্ট এবং দুর্বল জায়গা চিহ্নিত করে রিভিশন দিতে পারলে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। এবার আমরা যদি বেতন, গ্রেড এবং সুবিধার দিকে তাকাই,
বেতন কাঠামো জাতীয় বেতন স্কেল নির্দিষ্ট বেতন গ্রেডিং নির্ধারিত হয়। প্রকৃত গ্রেড এবং মূল বেতন সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেতন কাঠামো থেকে যাচাই করে নেওয়া উচিত। বর্তমানে সাধারণত এটা আসলে নবম দশম দশম 11তম গ্রেডে জবটা হয়ে থাকে। অতিরিক্ত যে সকল সুবিধা পাবেন সেগুলো হচ্ছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, চাকরি নিশ্চয়তা এবং পদোন্নতির সুযোগ। আর কেরিয়ার গ্রোথের দিকে যদি আমরা তাকাই তাহলে অভিজ্ঞতা অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। সরকারি হিসাব এবং নিরীক্ষার ক্ষেত্রে দক্ষতা অর্জন করা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। স্থিতিশীল এবং সম্মানজনক একটা কর্মজীবন আপনি পেতে পারেন। তো 11তম গ্রেডে আপনি যদি এই ধরনের জবে ঢুকেন আসলে এখান থেকে আপনি ভালো ধরনের গ্রেডে আপনি চলে যেতে পারবেন। সফলতার জন্য গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করুন। আর পুরাতন প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রশ্নের ধরন বুঝুন। আর পাশাপাশি হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজের অগ্রগতি যাচাই করুন। সাম্প্রতিক ঘটনামূলক নির্ভরযোগ্য সংবাদপত্র পড়ুন। পরীক্ষার সময় ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিন। মানসিক চাপ মুক্ত থেকে ধৈর্য সহকারে প্রস্তুতি চালিয়ে যান। প্রস্তুতি হোক পরিকল্পিত, সাফল্য হোক নিশ্চিত। আরো নিয়োগ প্রস্তুতি এবং বিষয়ক ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন। আরো যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান সেটা আমাদেরকে জানান। আপনাদের মতামত নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কাজ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।